তার হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা দুনিয়ায় এসেছি আল্লাহ পাক ইচ্ছে করলে আমাদেরকে মানুষ জাতি না বানিয়ে অন্য কোন জাতিতে প্রেরণ করতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে প্রেরণ করেছেন। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নেয়ামত বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা কুফরি করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত আযাব। আমরা দুনিয়াতে এসেছি রব্বুল আলামিনকে মানুষ হিসাবে প্রেরণ করার জন্য। রব্বুল আলামিনকে আমরা বলি নাই কত দয়া করেছেন, কত মায়া করেছেন, আমাদেরকে মানুষ হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। ইচ্ছা করলে আল্লাহ পাক আমাদের দেহটাকে অপূর্ণাঙ্গ করে প্রেরণ করতে পারতেন। একটা হাত দিতেন, আরেকটা পা না দিতেন, একটা চোখ দিতেন, আরেকটা চোখ অন্ধ করে পাঠাইতে পারতেন, পারতেন কিনা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে তো আমি আল্লাহ পূর্ণাঙ্গ মানুষ রূপে প্রেরণ করেছি। অন্ধ বানাই নাই, আতুরা বানাই নাই, লুলা বানাই নাই, সহি সালামতে তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে দুনিয়ায় প্রেরণ করেছেন। এটা কি নেয়ামত না? তারপরে আল্লাহ পাক কি করেছেন? ইচ্ছে করলে আমার আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আমার আল্লাহ ইচ্ছা করলে অন্য নবীর উম্মত বানাইয়া পাঠাইতে পারতেন, কিন্তু না, এমন নবীর উম্মত বানিয়ে প্রেরণ করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আবদার করেছেন। কিন্তু আমার ভাইয়েরা, আমরা কোনোদিন আল্লাহর কাছে আবদারও করি নাই। বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে নেয়ামত দান করেছে। এর চেয়ে বড় কি নেয়ামত আছে? এর চেয়ে বড় কি নেয়ামত আছে এই পৃথিবীতে? আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে আমার কাছে এই পৃথিবীতে? এর চেয়ে বড় নেয়ামত পেয়েছি বলে আর মনে হয় না। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক
তার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন, যত নেয়ামতের দরকার সব নেয়ামত তাকে এবং তার উম্মতদেরকে দিয়েছেন। এমন কোনো আশা নাই, এমন কোনো তামান্না নাই যেই আশা যেই তামান্নাটা আমার হাবিবের পূরণ হয় নাই। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যতগুলি আশার দরখাস্ত পেশ করেছেন, আল্লাহ পাক সবগুলি আশার দরখাস্ত কবুল করে নিয়েছেন। আমার নবীর কোনো চাওয়া পাওয়া আল্লাহ পাক অপূরণ রাখে নাই। এই উম্মত যা চেয়েছে আল্লাহর হাবিব এই উম্মতের জন্য তাই হয়েছে, তাই দিয়েছে আল্লাহ। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক তার হাবিবকে সুযোগ দিয়েছেন, তিনি যা চাইবেন তাই পাইবেন। আল্লাহর হাবিব তার রব, আমাদের রব রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে তুমি প্রকাশ করে দিতা। অন্য নবীর উম্মতেরা গুনাহ পাপ করলে সকালবেলা দরজায় উঠে যাইত, সারা রাত কি পাপ করছে। আল্লাহর হাবিব আবদার করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মতদেরকে সুযোগ দাও। আমার উম্মতেরা পাপ করবে, আবার তোমার কাছে ক্ষমা চাইবে। রাব্বুল আলামিন, তুমি যদি আমার উম্মতের গুনাহগুলি প্রকাশ করে দাও, আমার উম্মতেরা বেইজ্জতি হবে, তাদের সম্মান ক্ষুণ্ণ হবে। আমি দোয়া করি আমার উম্মত যেন দুনিয়াতে লাঞ্ছিত না হয়। ভাইরা আমার, এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। কোনো চাওয়া পাওয়া, রাসূলের কোনো চাওয়া পাওয়া আল্লাহ অপূরণ রাখেন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যদি এমন হইতো আমরা গুনাহ করলে প্রকাশ করে দিতেন আল্লাহ পাক, তাহলে নেতা সাহেবের নেতাগিরি থাকতো না, ইমাম সাহেবের ইমামগিরি থাকতো না, পীর সাহেবের পীরগিরিও থাকতো না। ঠিক কিনা বলেন? সবাই তো কিছু না কিছু গুনাহ করে, সাধারণ গুনাহ প্রকাশ হয়ে গেলেই তো সবাই দূর দূর করতো। ঠিক কিনা? সাধারণ গুনাহ দেখেন না, আজকে আমাদের সমাজে ইমাম সাহেবের যদি কোনো দোষ প্রকাশ হয়ে যায়, এই ইমাম কি আপনারা রাখবেন? মানুষ অনেক গোপনে গুনাহ করে, তারপরেও যদি গোপনের গুনাহগুলি যদি ছোট একটা গুনাহ যদি প্রকাশ হয়ে যায়, কোনো মানুষ তাকে আর কবুল করে না। কিন্তু আমার ভাইয়েরা, যদি ওই অবস্থা হইতো অন্য নবীর উম্মতের মতো, আল্লাহ গুনাহ প্রকাশ করে দিতেন, তাহলে আমাদের কোনো শান্তি হইতো না। আল্লাহ শান্তির ব্যবস্থা করছে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, এইভাবেই অন্য নবীর উম্মতেরা মসজিদে নির্দিষ্ট জায়গায় যায় নামাজ না পড়লে তাদের নামাজ হইতো না। নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গায় যাইয়া ইবাদত করলে ইবাদতটা কবুল হইতো, নাইলে কবুল হইতো না। কিন্তু আল্লাহ পাক তার নবীর খাতিরে, তার নবীর দোয়ায় আমাদের জন্য পৃথিবীর সবটুকু জায়গা মসজিদ বানায়া দিছে। শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদাস। দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গা আমাদের জন্য মসজিদ বানাইছে কে? আমরা অফিসে নামাজ পড়লেও নামাজ হয়, আমরা দোকানে নামাজ পড়লেও নামাজ হয়,
আমরা যখন কৃষি কাজ করি, ওই খেতে রাইলে লাইলে নামাজ পড়লেও আমাদের নামাজ হয়, ঠিক কিনা? ভাইরা আমার, মসজিদে যেতে পারছেন না, যে কোনো কারণে যে জায়গায় আছেন সেই জায়গায় নামাজটা পড়ে নেন। নামাজ কবুল করবে কে? আপনি অফিসের কাজ শেষ করে মুসল্লায় যেতে পারছেন না, মসজিদে যেতে পারছেন না, আপনার অফিসে আপনার চাদরটা বিছাইয়া নামাজটা পড়ে নেন। আল্লাহ বলে, বান্দা তুই যে তোর অফিসে নামাজ পড়লি, তুই জানোস না তোর সেজদাটা আমার কুদরতি কদমে পড়ছে। খেতের আইলে লাইলে যখন থাকেন ভাইয়েরা আমার, খেত নিড়ি দেন, খেতের কাজ করেন, কত রকমের কাজ আছে। আপনি ওই জলার মধ্যখানে আছেন, সেখান থেকে আইসা নামাজ পড়তে পারবেন না, আপনি নামাজ ছাড়তেও পারবেন না। আপনার কোমরে যে গামছাটা আছে, পবিত্র গামছা, ওই ক্ষেতের কোনায় বিছায়া নামাজটা পড়ে নেন। ভাইয়েরা আমার, যদি আপনি সেখানেও নামাজ পড়েন, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সব জায়গার নামাজের চেয়ে ওই জায়গার নামাজে আল্লাহ বেশি খুশি হবে। মাথার ঘাম পায়ে পড়ছে, এমন সময় আপনি অজু কইরা আপনার কোমরের গামছা বিছাইয়া দাঁড়ায় গেছেন, এই সেজদাটা আল্লাহ মাটিতে পড়তে দিবে না, এটা আল্লাহর কদমেই রাখবে। বলেন সুবহান। আমার হাবিবের কোনো চাওয়া পাওয়া আল্লাহ পূরণ রাখেন নাই। যা দোয়া করেছেন উম্মতের জন্য, আল্লাহর কাছে এই উম্মতের জন্য যা চাইছেন সবই আল্লাহ কবুল করছেন। আমার নবী বলেছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো মুসাকে কালিমুল্লাহ বানাইলেন। মুসাকে আপনি কালিমুল্লাহ বানাইলেন মানে মুসার সাথে আপনি নিজে কথা কইলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বানাইলেন? সুবহানাল্লাহ। মুসাকে কালিমুল্লাহ উপাধি দিলেন, আমারে কি উপাধি দিলেন? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা নবীকে আমি কালিমুল্লাহ উপাধি দিয়েছি, আর আপনাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছি। এই পৃথিবীর যত নবী রাসূল এসেছে, তাদেরকে আমি আল্লাহ যা দিয়েছি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আপনি নবীকে আমি দিয়েছি। আপনি আমার কাছে কি চান? ওগো দয়াল নবী, আপনি আমার কাছে কি চান? আমি আল্লাহ পাক আপনাকে সব দিয়েছি। আপনি যদি চান ওহদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে, আমি আল্লাহ পাকের এই পাহাড়কে স্বর্ণ বানাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। ওহুদ পাহাড় মদিনাতুত তৈয়্যিবা, একটি বড় পাহাড়, 11 মাইল লম্বা পাহাড়টা। মদিনাতুত তৈয়্যিবার 3 দিক বেষ্টন করে আছে ওহুদ পাহাড়। আল্লাহর হাবিব বলেছে, হে দুনিয়ার মানুষেরা শোনো, হাদিহি জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। হে দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, এই তো সেই পাহাড়, ওহুদ পাহাড়। এই ওহুদ পাহাড়টা আমি নবীকে ভালোবাসি, আমি নবী ওই পাহাড়টাকে ভালোবাসি। দেখেন আমার ভাইয়েরা, যেই পাহাড়ের জান নাই, জীবন নাই, চলাফেরার মতো কোনো ক্ষমতা নাই, ওই পাহাড়টা রসুলকে ভালোবাসে, রসুলও পাহাড়টারে ভালোবাসে। আল্লাহ পাক রসুলকে ভালোবাসার কারণে এই পাহাড়টাকে ধ্বংস করবেন না, আল্লাহর জান্নাতে তার জন্য জায়গা দিয়ে দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চান? আমার কাছে কি সম্পদ চান নাকি? আপনি যদি বলেন
এই অহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিতে, আমি আল্লাহ এই পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিব। ভাইয়েরা আমার, আজ বর্তমানে দেখা যাচ্ছে আমেরিকান সরকার ওই পাহাড়ের ভিতর থেকে স্বর্ণ বাহির করছে। আল্লাহ যে ১৫০০ বছর আগে তার হাবিবকে বলেছিলেন, আল্লাহ যে গোপনে এটারে স্বর্ণ বানায়া দিছে, এটা তার নবী আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন প্রকাশ হয়ে গেছে, এখন সেখান থেকে স্বর্ণ বাহির হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি দেয় নাই, কি দেয় নাই, সবই দিয়েছে। এমন কি আল্লাহ পাক বলেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনাকে আমি আল্লাহ অনেক দিয়েছি, অনেক দিয়েছি। ও আমার দয়াল নবী, আমি আল্লাহ আপনাকে অনেক দিয়েছি, অনেক দিয়েছি, আরো দিব, আরো দিব, আরো দিব, এত বেশি দিব, এত বেশি দিব, আপনি নবী আমার উপর খুশি হইয়া যাইবেন। আপনি এত পাইবেন, আপনাকে আমি আল্লাহ এত দিব, আপনি খুশি হইয়া যাইবেন। বলে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক তার হাবিবকে এই কথা বলার পরে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাব্বাল আলামিন, ততদিন পর্যন্ত আমি খুশি হব না, ততদিন পর্যন্ত আমি খুশি হব না, যতদিন দেখব আমার একটা উম্মত জাহান্নামের আগুনে আছে। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক আবার কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করবেন, তার হাবিবকে শোনাইবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? আপনি কি চান বলেন? আপনি যা চাইবেন তাই তো পাইবেন। আপনি যা চাইছেন তাই পেয়েছেন, যা চাইবেন তাই পাইবেন। আপনাকে আমি আল্লাহ এত দিব, খুশি করায়া ছাড়ব। সেদিন কিয়ামতের ময়দানে আমার হাবিব বলবে, ইয়া রাব্বাল আলামিন, ওয়া ইন্নী লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও রব্বুল আলামিন, ততক্ষণ পর্যন্ত আমি আজকে হাসরের ময়দানে খুশি হব না, যতক্ষণ দেখব আমার একটা গুনাহগার বান্দা জাহান্নামে, গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে আছে। আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি কেমনে খুশি? আমি খুশি হতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সব চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করেছেন। কত চাওয়া পাওয়া ছিল সব পূরণ করেছেন। আমার নবী যা চাইছেন তা পেয়েছেন, আমার নবী যা চায় নাই তাও পাইছেন। ঠিক আমার ভাইয়েরা, আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে আল্লাহ পাক এত কিছু দিয়েছে, এত কিছু দিয়েছে, তার হিসাব যদি লাগাই কোনো দিন আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ যেই নেয়ামতগুলি দিয়েছি, যতগুলি নেয়ামত দিয়েছি, তোমরা যদি গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। ভাইরা, যেই নেয়ামত গণনা করে শেষ করা যাবে না, ওই নেয়ামতের শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। ঠিক কিনা? তারপরেও আমার রবের প্রত্যেকটি নেয়ামতের শুকরিয়া আদায় করতেই হবে। ঠিক কিনা? শুকরিয়া আদায় না করলে আল্লাহর আযাব আছে কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, দেখেন আমার আল্লাহ পাক তার হাবিবের প্রতি কেমন নজর দিয়েছে। মক্কাতুল মুকাররমায় আমার হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাবার দিকে হইয়া চেহারা করে নামাজ পড়তেন। আমাদের কেবলা কোনটা? কাবা না? আমাদের কেবলা হইল কাবা। এই কাবা নির্মাণ করেছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কাবার দিকে চেহারা করে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। কিন্তু আমার ভাইয়েরা, যে কোনো কারণে আল্লাহ পাক কাবা আমাদের কেবলা পরিবর্তন করে দিলেন। আল্লাহ বললেন, হে নবী, এখন থেকে আপনি চেহারা ঘুরাইয়া বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানাইবেন। আল্লাহর নবী আল্লাহর নির্দেশে বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে নামাজ পড়েছেন, ঠিকই আছে, কিন্তু রসুলের ভিতরে শান্তি ছিল না। আমার রসুল চাইতেন কেবলা যেন পরিবর্তন করে দেওয়া হয়। ওই ঘর বাইতুল মুকাদ্দাস, ওইটার নির্মাতা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, ঠিক কিনা? আর বাইতুল্লাহ কাবা শরীফ এটা নির্মাণ করেছেন ইব্রাহিম এবং ইসমাইল। শুধু নির্মাণ করেন নাই, নির্মাণ করার পরে আল্লাহর কাছে এটা কবুলিয়তের দোয়া করেছে। কাবা শরীফ নির্মাণ করার পরে রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহকে বলেছেন, রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে নিয়ে এই ঘর নির্মাণ করলাম, এই ঘরটাকে নির্মাণ করলাম। রব্বুল আলামিন, তোমার দরবারে দোয়া করি এই ঘরটা তুমি কবুল করে নাও। ভাইয়েরা আমার, আপনি যতই ভালো কাজ করেন, আপনি যতই ভালো কোনো জায়গা খরিদ করেন অথবা একটা মসজিদ করেন, তার জন্য দোয়ার দরকার আছে কিনা বলেন? এই কারণে আমরা যখন মসজিদ নির্মাণ করি, মসজিদ ছাদ ঢালাইয়ের সময় আমরা দোয়া করি না? প্রত্যেকটা কাজের জন্য দোয়া আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর, আল্লাহর ঘর নির্মাণ করে যদি দোয়া করতে পারেন কবুলিয়তের দোয়া, আমরাও আমাদের সব কাজ কবুল করার জন্য দোয়া করব কার কাছে? ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ওই ঘরটাকে কবুল করানোর দোয়া করেছেন। আল্লাহ এমন কবুল করে নিয়েছেন, এমনভাবে কবুল করে নিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কলবের মার্কাজ ওই ঘরটাকে বানাইয়া দিছে। সারা পৃথিবীর সব মুসলমানেরা ওই ঘরের দিকে চেহারা করে নামাজ পড়ে, ঠিক কিনা? আমাদের চেহারা থাকে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে, ঠিক কিনা? আমরা যারা বাংলাদেশ, ভারত, আমাদের এই দেশ থেকে কাবা শরীফটা পশ্চিম দিকে, এই কারণে আমরা পশ্চিম দিকে। আবার যারা অন্য দিকে আছে তারা অন্য দিকে, ঠিক কিনা? আপনি যেদিকেই যাইবেন, আপনি যেখানেই যাবেন, আপনার চেহারাটা থাকতে হবে কাবার দিকে। কাবার দিকে মানে আল্লাহর দিকে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের চেহারা কোনো গাছের দিকে থাকবে না, ঠিক কিনা? আমাদের চেহারা কোনো মূর্তির দিকে থাকবে না, আমাদের চেহারা আগুনের দিকে থাকবে না, আমাদের চেহারা থাকবে কাবার দিকে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলা পরিবর্তন হওয়ার পরে বারবার শুধু আকাশের দিকে তাকাইতে, বারবার শুধু আকাশের দিকে তাকায়। আল্লাহ মনে মনে কয়, আল্লাহ
তুমি কেবলা পরিবর্তন করে দাও। ভাইয়েরা আমার, যে আল্লাহ তার হাবিবের কোনো চাওয়া পাওয়া পূরণ রাখলেন না, এই চাওয়াটাও তো আল্লাহ পূরণ রাখবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দেখলেন তার হাবিবের দিলের মধ্যে শান্তি নাই, তাসাল্লি নাই, বারবার শুধু আমার দিকে তাকায়, কখন কেবলা পরিবর্তন হবে। আল্লাহ পাক করলেন কি, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুত তাইয়্যিবায় মসজিদ যু কিবলাতাইন একটা মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে যখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন, 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর হাবিবের উপর নির্দেশ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, আপনি বারবার শুধু কিবলা পরিবর্তন হওয়ার জন্য আমার কাছে আকাঙ্ক্ষা করছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নামাজের ভিতরে আপনার কেবলা পরিবর্তন করে দিলাম। মসজিদ যু কিবলাতাইন গেলে দেখবেন সেখানে ইমাম সাহেবের 2টা মেহরাব মিম্বর আছে, একটা আগের একটা পরের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন একদিকে, এই আয়াত নাজিল হওয়ার পরে নামাজের মধ্যে ঘুরে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাটাই বলেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। ও নবী, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, কেউ না বুঝলেও আমি আল্লাহ বুঝি, কেউ না দেখলেও আমি আল্লাহ দেখি। আপনার কোনো চাওয়া পাওয়া তো আমি অপূরণ রাখি নাই, আপনার এই চাওয়াটাও আমি অসম্পূর্ণ রাখবো না। আপনি নামাজে আছেন, নামাজের ভিতরেই আপনি কেবলা পরিবর্তন করেন। এতদিন আপনি একদিকে নামাজ পড়ছেন, এখন থেকে আপনার কিবলা হয়ে যাবে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। আপনি মসজিদুল হারাম, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা কাবার দিকে আপনি নামাজ পড়েন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে শুধু এতটুকু বলে যাব,